খুব জনপ্রিয় গাজী কালুর গান, আমার যমুনার জল দেখতে দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন চলিয়া গেল ডট 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 ডট। খবরের শিরোনাম ইন্টারেস্টিং। আবার যমুনামুখী, এবং যমুনামুখী কারা দেখেন। জুলাই ঘোষণাপত্রের দাবিতে যমুনার সামনে অবস্থান। নির্ধারিত 30 কার্যদিবস শেষ হলেও জুলাই ঘোষণাপত্র না দেয় প্রধান উপদেষ্টার বাসভবন। যমুনার সামনে অবস্থান নিয়েছে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা। জানি না পেছনে কারা আছেন, থাকে তো স্বাভাবিক। আহতরা হঠাৎ করে জুলাই ঘোষণাপত্রের জন্য মাঠে নেমে গেছেন। বাংলাদেশে যমুনামুখী লোকজন দুই রকম না, একরকম হচ্ছে যে এক স্বচ্ছ দাবি, ডিরেক্ট দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখিয়ে দিয়েছে। আরো যারা করতে চায় যমুনার দিকে গেলেই কি থাকে, টিয়ার সেল, লাঠি, হ্যানত্যান, এই টাইপের জিনিস। আবার আরেকটা গ্রুপ আছে যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, যারা মোটামুটি এর আগে জুলাই আন্দোলনে ডক্টর ইউনূসকে যারা বসিয়েছেন বলা হয়, তারা যমুনায় গেলে তারা মোটামুটি ঠান্ডা পানি, গরম জল, নানান কিছু মানে যখন যেটা প্রয়োজন হয় তাদের সেই সব সাপোর্ট পান সিটি কর্পোরেশন থেকে। আচ্ছা ঠিক আছে, জুলাই আহতরা গেছেন। তারা 3টার দিকে যমুনার বিপরীত পাশে রমনার পার্কের অরুণোদয় গেটের সামনে অবস্থান নেন। যমুনামুখী স্রোত, যমুনার ঢল, কখন এই স্রোত কোন দিকে গড়ায়, অবস্থান বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের কমিশনার আব্দুল আল মামুন জানান, বেলা 3টার দিকে যমুনার বিপরীত পাশে রমনা পার্কের অরুণোদয় গেটের সামনে জুলাই আন্দোলনে আহত কিছু লোক অবস্থান নিয়েছেন। জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়ে তারা অবস্থান নেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। বিশৃঙ্খলা হয় না তো, কারণ যারা গেছেন তাদেরকে মনেই করা হয় যে তারা সমমনা মানুষজন, তারা কেন বিশৃঙ্খলা করতে যাবেন। আচ্ছা, অবস্থান নেওয়া ব্যক্তিরা বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো টাল বাহানা চলবে না, সরকারকে সময় দেওয়া হয়েছে। আমরা যখন শহীদ মিনারে প্রোগ্রাম করলাম তখন সরকার থেকে বলা হলো তারা ঘোষণা দেবে, কিন্তু দীর্ঘদিন হলো তা দেয়নি। অবশেষে 30 কার্যদিবসের মধ্যে ঘোষণা দেওয়ার কথা বলেছিল, কিন্তু এখনো হয়নি। ওই যে 31 ডিসেম্বর বলেছিল নাও অর নেভার। বাংলাদেশে জুলাই ঘোষণাপত্র হয়নি, এই জন্য বাংলাদেশে সব বন্ধ হয়ে গেছে না, আমাদের নিঃশ্বাস, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। জুলাই ঘোষণাপত্র ছাড়া এই দেশ চলবে না, এই দেশকে উত্তরণের আর কোনো রাস্তা নেই। কি আছে না আছে একটু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কেন এত পাগল হয়েছে জুলাই ঘোষণাপত্র নামে কিছু একটা, কি যে এটার মধ্যে থাকবে এটা তারাই জানে। কবে জুলাই ঘোষণা হবে সেটা জানতে চান। বিভিন্ন দেশে যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে 1 মাসের মধ্যে বিপ্লবকে স্বীকৃতি দেয়, কিন্তু এখন পর্যন্ত 24-এর বিপ্লবকেই সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়নি। সংবিধান আছে, সংবিধান মানেন আপনারা? সংবিধানই তো থাকতে দিতে চান না। যদি বিপ্লবকে স্বীকৃতি না দেয় তাহলে মানুষ ভুলে যাবে, সেই জন্য জুলাই ঘোষণাপত্র দিতে হবে। 71কে কতবার ঢেকে ফেলার চেষ্টা করেছে, কত শাসক, মুখে রাজাকারের নাম নেওয়া যায় না, এরকম দিন গেছে না? 71কে এমন জিনিস, ফালতু জিনিস মুছে গেছে। তো জুলাই ঘোষণায় আপনারা কি এমন করেছেন? আমি তো বারবার প্রশ্ন করেছি যে এই যে জুলাই চেতনা বলে, জুলাই আসলে একটা বক্তৃতা কেউ জুলাই চেতনার পক্ষে দিয়েছে যে এটা আমাদের চেতনা, এইটাকে আগামী 50 বছর 100 বছর বাংলাদেশের রূপরেখা হবে, এই চেতনা অনুযায়ী শেখ হাসিনা আমি আজকে পতন চাই। জুলাই মাস তো চলে এসছে, পত্রিকায় প্রতিদিন পাতা উল্টাবেন তো গত বছরের 1 বছর আগের আর্কাইভ থেকে এবং খুঁজবেন কেউ একজন কোথাও বক্তৃতা দিয়ে বলেছে কিনা জুলাই মাসে গত বছর জুলাই চেতনা যে বলতেছে, জুলাই চেতনাটা গত বছর কিছু একটা পান কিনা আমার তো মনে পড়ে না। তারা শুধু বলেছে কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন। তো এইটা কি একটা দেশ চালানোর 100 বছরের চেতনা হতে পারে? তো এই চেতনা নিয়ে কে এখন ভেবে পানি খাবে? কোটা আর বৈষম্যের চেতনা নিয়ে ওটা তো আপনারা এসে এটা আবার একই রূপ পুরনো পুরনো মদ নতুন বোতলে দিয়ে দেখিয়ে দিয়েছেন, জিনিস তো একই করছেন আপনারা। যাই হোক, যমুনার দিকে আমি যেটা আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে আবার সেই যমুনার পানি ঘোলা করা এবং এই ঘোলা পানিতে মৎস্য শিকার, মানে সেই পুরনো স্ট্র্যাটেজি যেটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে হয়েছিল, ওই সমমনারাই ওখানে সবাই মিলে জড়ো হয়েছিল, একটা ঈদ মোবারক মিলন মিলনের ভাব একটা, তারপরে ওইটার মধ্যে দিয়া ফুস করে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল 10 মে 2025-এ। এখন আবার এই কেউ গেছেন ওখানে, দেখবেন হঠাৎ করে হাসনাত কিনা আবার ওখানে গিয়ে হাজির হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।